আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো শবে বরাত নামাজ কয় রাকাত এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন, কখন পড়বেন এবং শবে বরাতের নামাজের নিয়ত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো শবে বরাতের নামাজের রোজা এবং বিভিন্ন আমল নিয়ে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের রাতকে লাইলাতুন নিসফ মিন শাবান বলেছেন, বা শাবান মাসের অর্ধেক রজনীর রাতকে শবে বরাত বলে আমরা ডাকি। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, এই রাত সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একখানা হাদিস শরীফে স্পষ্ট করে দিয়েছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে শবে বরাত রজনী উপনীত হবে বা শাবান মাসের মধ্য রজনী উপনীত হবে, তখন তোমরা কুমু লাইলাহা, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে যাও, সুমু নাহারাহা, এবং তারপর দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ, স্পষ্ট ক্লিয়ার কাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে দিয়েছেন। এখন কথা হলো যে এবাদত বলতে আমরা কি বুঝবো। এবাদতের প্রধান হলো নামাজ আদায় করা। এজন্য লাইলাতুল বরাতের আমরা প্রধান আমল হলো নামাজ আদায় করা। অবশ্যই আমরা নামাজ আদায় করব। এখন কথা হলো নামাজটা আমরা কি করে আদায় করব। নামাজ আপনি নিয়ত করে নেবেন। মনে রাখবেন, নফল নামাজ সবসময় দুই রাকাত করে নামাজ আদায় করতে হয়। সুতরাং 4 রাকাত করে যদি কেউ পড়তে চায় পড়তে পারবেন, তবে উত্তম হচ্ছে দু রাকাত করে নফল নামাজ আদায় করা। এই ক্ষেত্রে আপনাকে আগে নিয়ত করে নিতে হবে। আপনি নিয়ত করে নেবেন, বাংলায় নিয়ত করে নিতে পারেন, মনে মনে নিয়ত করলেও কিন্তু হয়ে যায় যে আমি শবে বরাতে 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি, নফল নামাজ। আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করে দিলেন। অথবা আরবিতে যদি কেউ উচ্চারণ করতে চান করতে পারেন, ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে আরবিতে উচ্চারণ করা মুস্তাহাব। আরবিতে এভাবে করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল লাইলাতিল বারাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করে দিতে পারেন। স্বাভাবিকভাবে আপনি নামাজ শুরু করার সময় আপনি শুরুতে সানা পড়ে নেবেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা মেলাবেন, এরপরে যে কোনো সূরা আপনি মেলাবেন। তবে সবচেয়ে উত্তম হলো সূরা ইখলাস পাঠ করা, কারণ সূরা ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করে থাকেন। আর যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, বেশি বেশি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন বলে আমরা হাদিস শরীফে পাই। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা কয় রাকাত পড়ব? আপনার যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন, এটার কোনো লিমিট নেই যে এত কম পড়তে হবে বা এত রাকাত সীমাবদ্ধ, এমন কোনো হাদিস শরীফে কোনো কথা নেই। আপনার যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন, দু রাকাত করে সারা রাত যদি আপনি 100-200 রাকাতও পড়ে ফেলেন, কোনো সমস্যা নেই। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আমরা যে বিষয়টা বুঝবো যে আমরা কত রাকাত পড়লাম এটাও পেলাম, কোন সূরা দিয়ে পড়বো এটাও পেলাম, কোনো সূরা লিমিট নেই, সীমাবদ্ধ নেই, আপনি আপনার মতো করে পড়ে নিতে পারেন। আমরা নিয়ত সম্বন্ধেও জেনে গেলাম। এখন আমরা যে বিষয়টা জানবো এটা হলো আর কোনো আমল আছে কিনা। হ্যাঁ, শবে বরাতে আপনি অন্য আমলও করতে পারেন, বিশেষ করে প্রধান আমল তারপর দিন রোজা রাখা। অবশ্যই আপনি রোজা রাখবেন, শবে বরাতের নিয়তে আপনি রোজা রাখবেন, 2টি রোজা রাখবেন। একটি রোজা হলো আপনি শবে বরাতের রাতে ইবাদতবন্দি করার পরে আপনি সারাদিন রোজা রাখবেন, এরপরের দিন রোজা রাখতে পারেন। ইসলামিক শরীয়তের পরিভাষায় 2টি রোজা রাখতে হয়। একটি রোজা কাফির মুশরিকরা রাখে বিদায় 2টি রোজা রাখে। আবার কেউ শবে বরাতের সময় মধ্য শাবান যেহেতু 3টি রোজা রাখে, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, অর্থাৎ আরবি মাসের চান্দ্র মাসের 13, 14, 15 তারিখ, এই 3টি তারিখে রোজা রাখা হয়। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আপনারাও এই রোজা রাখতে পারেন। এই রোজার অনেক অনেক ফজিলত। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুনিয়ার আকাশে এসে এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। বনু কালব নামক গোত্র আছে, তার যতগুলো ছাগল আছে, তারা ছাগল পাল ছিল, তার চেয়েও তাদের যে লোম আছে, পশম আছে, পশমের চেয়েও বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে আমল করি। নামাজ, কোরআন থেকে তেলাওয়াত, দান সদকা, কবর জিয়ারত, আত্মীয় স্বজনদের নিয়ে খাওয়া, এগুলো কিন্তু আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।